সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদেরকে সুস্বাগতম ডাব্লিউবি আপডেট নিউজে। আবারও আবহাওয়া দপ্তরের কাছ থেকে আজকে উঠে এলো বড়সড় আপডেট। নিম্নচাপের জেরে এবার স্বস্তি ফিরতে চলেছে আবারও দক্ষিণবঙ্গে। এবার বিরাট আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি। কালবৈশাখীর দাপটের সাথে আবারও বজ্রপাত এবং তার সাথে নিম্নচাপে আভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন আবারও দেখা যেতে চলেছে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে প্রচণ্ড তীব্র দাবদাহের গরম থেকে এবার কিন্তু মুক্তি পেতে চলেছে। ফলে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে 14ই জুন পর্যন্ত আমাদের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপের আশঙ্কা ঘনঘটা তৈরি হয়ে গেল। ঘন্টায় আজ থেকে আবারও কিন্তু বৈকাল থেকে হতে চলেছে আমাদের কালবৈশাখীর দাপট। হতে পারে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে আমাদের কালবৈশাখী ঝড়, যেখানে এই ঝড়ের সাথে আমাদের নিম্নচাপ এবং তার সাথে আমাদের থাকতে চলেছে বজ্রপাত এবং বৃষ্টিপাত, যার কারণে এগুভাগী আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের হলুদ সতর্কতা জারি করে দিল। শুধুই পশ্চিমবঙ্গতে নয়, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই বর্ষার আগমন কিন্তু প্রবেশ আবারও করতে চলেছে, যেখানে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং নিম্নচাপের আশঙ্কা বড়সড় আপডেটে আজকে জানিয়ে দিলেন। আজকে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বর্ষার আমাদের যে ঝড় বৃষ্টির আগমনের যে পূর্বাভাস, সেটি কোন কোন জেলার উপরও পড়তে চলেছে, তার সাথে আমাদের কোন কোন জেলাগুলি এবং কোন কোন দেশ এবং রাজ্যগুলিতে এই মৌসুমী অক্ষরেখার ঘূর্ণাবর্তনের প্রভাব পড়তে চলেছে। এবং আজকে আমাদের বুধবার, আজকে আমাদের 10ই জুন, এই আজকের তারিখে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে, বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে কেমন আবহাওয়ার রূপ থাকতে চলেছে, কলকাতাতে রোদের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস এবং তার সাথে আজকে সারাদিন আবহাওয়া সম্পর্কে বিস্তারিত খবর আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। চ্যানেলটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে তাহলে দেখে নিই স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আবহাওয়া দপ্তর কী বলছে। দর্শকবিন্দু, আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যেই আমাদের মৌসুমী বায়ুর অক্ষরেখা কিন্তু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু অংশে। ফলে বাংলাদেশে আমাদের জলীয় বাষ্প, উত্তরবঙ্গে বর্ষা এবং দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে আবারও কিন্তু বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে আবারও আজকে থাকতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আমাদের সতর্কতা জারি হয়েছে, এর জন্য হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে এই জেলাগুলিতে হতে চলেছে আজ থেকে আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হতেও পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তন, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বজায় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি অঞ্চলে। উত্তর ঊর্ধ্বমুখী বায়ু ঘূর্ণাবর্তন থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও তাছাড়াও আমাদের ইয়ান্নাম পর্যন্ত এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যা পূর্ব বিহার থেকে গঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সরাসরি চলে গেছে। যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে এর জন্য একাধিক জেলাগুলিতে আগামী কয়েকদিন থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে কালবৈশাখীর দাপটের কথা সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 80 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বঙ্গোপসাগরের তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং জলীয় বাষ্পের প্রভাবের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েকদিন রাজ্যে আমাদের জেলায় জেলায় মেঘলা আকাশ এবং তার সাথে জলীয় বাষ্পের মেঘ এবং কালবৈশাখীর দাপট আমরা দেখতে পাবো। মেঘলা আকাশ আবারও বাংলাদেশ ছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক হারে থাকার কথা রয়েছে। বিভিন্ন জেলাগুলিতে হতে চলেছে এই আবহাওয়ার পরিস্থিতি। আমাদের আজকে 10ই জুন অর্থাৎ আজ বুধবার,
আজ এবং আগামীকাল পর্যন্ত আমাদের বাংলাদেশে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপক হারে সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আবহাওয়া দপ্তর জনসাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার, গাছের তলায় আশ্রয় না নেওয়ার এবং নিরাপদ এবং পাকা বাড়িতে থাকার পরামর্শ কিন্তু দিচ্ছে। এর মূলত কারণ হচ্ছে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কিন্তু জলীয় বাষ্পের কারণে এবং বর্ষার আগমনের ঘটাতে আবারও কিন্তু আজকে মুহূর্তের মধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উঠে আসার জন্য মেঘ এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত ভয়ঙ্করভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বরিশাল থেকে শুরু করে ঢাকা, খুলনা, রংপুর, এইদিকে চট্টগ্রাম, মোংলা, পায়রা, নরসিংগঞ্জ, কাপসিয়া রয়েছে ময়মনসিংহ এবং রংপুর থেকে কলাপাড়া পর্যন্ত কিন্তু মেঘলা আবহাওয়া, যার মাধ্যমে আবহাওয়া দপ্তর আবারও কিন্তু সতর্কবার্তা জারি করে দিল। গভীর সমুদ্রে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জনসাধারণকে যাওয়া নিষেধাজ্ঞাও জারি করে দিল। গভীর সমুদ্রে থাকা ঘূর্ণাবর্তন এবং জলীয় বাষ্পের কারণে মুহূর্তের মধ্যে ঘূর্ণাবর্তনের হাওয়া এবং ভয়ঙ্কর কিন্তু কালবৈশাখীর দাপট এবং ঝড়ো এবং ঘূর্ণাবর্তন কিন্তু উঠে যেতে পারে। ফলে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলে এই ঝড় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে, যার কারণে নিম্নচাপের জেরে আবারও কিন্তু স্বস্তি বৃষ্টি এবার কিন্তু আসতে চলেছে। বৃষ্টি একদিকে থাকলেও উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আমাদের আরও সমস্ত মালদা এবং আমাদের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং ভূমিধস এবং তার সাথে হড়পা বানের উঠে যেতে পারে, যার কারণে জনসাধারণকে এগুভাগেই সাবধানতা অবলম্বন করতে আবহাওয়া দপ্তর বলছে। হাওয়া অফিসের তরফ থেকে আজকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে বিশেষজ্ঞদের মতে আমাদের কিন্তু আজকে বৈকাল থেকে আবারও ঝড় বৃষ্টি হতে চলেছে। সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তাপমাত্রা বৃদ্ধি হবে। বেলা 2টোর পর থেকে আবারও নিম্নচাপ এবং মেঘ ভার করবে এবং বজ্রপাত এবং বৃষ্টিপাতে রূপান্তরিত বৈকাল থেকে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে উত্তরবঙ্গে, আছড়ে পড়তে পারে আজ থেকে আবারও আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে, যার এগুভাগেই সতর্কবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায় আবারও একটি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন।